হ্যালো গাইস, আজকে আমি তোমাদের জন্য খুব সতর্কর ভিডিও এনেছি। আজকে তোমাদেরকে আমি ফ্রড থেকে অ্যালার্ট করতে চাই। আমি যতদূর জানি 90% মানুষ ফোনপে, পেটিএম, গুগল পে কিছু না কিছু ইউপিআই পেমেন্ট কিন্তু ব্যবহার করছে। সে দোকানদার হোক বা আপনি নর্মাল মানুষ থাকলেও, যে কোনো ব্যবসা করলেও বা তাছাড়া নর্মালি তো জীবনে ফোনপে চালাচ্ছেনি। সেই সম্বন্ধিত যতগুলি ফ্রড হচ্ছে সেই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা দৈনন্দিন জীবনে ফোনপে, পেটিএম, গুগল পে ব্যবহার করে চলে যাচ্ছেন, কিন্তু এখন মার্কেটে যা ফ্রড নেমেছে তা কিন্তু ভয়ানক। আপনি বুঝতেও পারবেন না, আপনার কাছে পেমেন্ট আসবে তবুও আপনার সঙ্গে ফ্রড হয়ে যাবে। সেটা কিভাবে ফ্রড হয় আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নিব ফোনপে পেমেন্ট নিয়ে। এখন ফ্রডটা কিভাবে হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ সহ বলে দিই। মনে করেন আপনি একজন দোকানদার আছে, আমি একজন কাস্টমার। আমি কি করলাম, আপনার বারকোডে পেমেন্ট করে দিলাম। আপনি দেখলেন যে আপনার বক্সে, সাউন্ড বক্সে আওয়াজও আসলো, তাছাড়া আপনার পেমেন্টের হিস্টোরিও আমি দেখাচ্ছি, তবুও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা গেল না। সেটা তো ভারী মুশকিল। আমি তো দেখিয়ে দিব যে দাদা আমার আপনার বক্সে আওয়াজও গেছে, আমার পেমেন্টের হিস্ট্রিটাও দেখে নেন। সে আপনি বুঝলেন হ্যাঁ ঠিকই তো, বক্সে আওয়াজ এসছে, বা ওর পেমেন্টের হিস্ট্রি দেখে আপনি কি করলেন, জিনিসের মাল দিয়ে দিলেন বা ওকে টাকা পয়সা দিয়ে দিলেন। কিন্তু সেটা আপনাকে বলে দিই, মার্কেটে একটা ফেক অ্যাপ এসছে। সেই ফেক অ্যাপের মাধ্যমে আপনাদের সঙ্গে কিন্তু ফ্রড হচ্ছে। আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না, কিন্তু বক্সে আওয়াজও হবে আর ওর পেমেন্টের হিস্ট্রিও দেখাবে, সব কিছু ফোনপের মতো, কিন্তু তবুও এটা ফ্রড। এর থেকে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে বন্ধুরা। এই যে ফ্রড কিভাবে হচ্ছে আপনাদেরকে আমি একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিই। তো দেখে নিব আমরা একটা ছোট্ট ক্লিপ। मैं अपने किराने की दुकान पर बैठा था, तभी एक बंदे ने 1,000 रुपए का सामान खरीदा और फोन पे पर पेमेंट करा। पेमेंट सक्सेसफुल भी हुआ और आवाज भी आई, लेकिन जब मैंने चेक किया तो मेरे फोन में वो पैसे आए नहीं। फिर क्या मैं समझ गया इसने स्कैम किया है, जो मुझे टेक प्लस गैजेट ने बताया था कि मार्केट में बहुत सारी नकली फोन पे, पेटीएम, गूगल पे की ऐप चल रही है, जिसे लोग आसानी से 100-200 रुपए देके टेलीग्राम से परचेज कर रहे हैं। जहाँ सामने वाला उस नकली एप्लीकेशन को अपने फोन में इंस्टॉल करेगा, जो सेम ओरिजिनल एप्लीकेशन की तरह ही दिखता है। जहाँ आप किसी भी असली QR कोड को स्कैन करके कुछ भी अमाउंट डालकर और आड़ा टेढ़ा पिन भी डालोगे ना, फिर भी पेमेंट हो जाएगा। भाई ऐसा लगेगा सामने वाले ने सच में पेमेंट कर दिया। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। यहाँ तक कि बैंक डिटेल और ट्रांजैक्शन हिस्ट्री सब कुछ नकली है। तो अगली बार अगर कोई यूपीआई पेमेंट करे ना, तो अपने फोन में पहले चेक कर लेना। इस ऐप की लिंक मुझसे मत मांगना, और अगर आप पकड़े गए ना तो आप पे फ्रॉड का केस पड़ सकता है। तो शेयर कर दो इसको ज्यादा से ज्यादा लोगों तक, स्पेशली अपने दुकानदार वाले भाइयों के साथ। আশা করি এই ক্লিপটা দেখার পর তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে ফেক অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে পেমেন্ট হয়। তারপরে দ্বিতীয় ফ্রড কিন্তু আপনাদের সঙ্গে কিভাবে হচ্ছে সেটা বলে দিচ্ছি। মনে করেন একটা অচেনা ব্যক্তি আপনাকে কল করলো, আর কল করে বলল যে আপনার অ্যাকাউন্টে এত টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। এবার আপনি কি করলেন, সঙ্গে সঙ্গে ফোনপে খুলিয়ে দেখলেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা। উপরে কিন্তু আপনাদের মেসেজ চলে আসবে, আপনাদের মোবাইলে একটা মেসেজ চলে আসবে, দেখলেন যে 5,000 কি 2,000 কি 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, যে নিজের ফোনপে খুলেন, ফোনপে খুলে নিজের পিন দিয়ে চেক করতে লাগলেন যে ব্যালেন্সটা কি আছে কি। যেই আপনি আপনার ব্যালেন্সটা চেক করবেন, সেহেতু আপনার কিন্তু টাকা ফ্রড হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা এক্সট্রা ক্রেডিট না হয়ে আপনার অ্যাকাউন্ট থেকে উল্টা চলে যাবে। কিভাবে চলে যাবে, কারণ স্ক্যামাররা এরকম ইউপিআই সেট করে দেয় যে আপনি যখনই অ্যাকাউন্ট মেসেজ আসার পর যে আপনি ফোনপে খুলবেন, তখন ফোনপের যেই পিনটা দিবেন সেই পিনটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। তো অবশ্যই বন্ধুরা, অচেনা নাম্বার থেকে যদি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট আসে, তখন আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ভুল পেমেন্ট দিয়ে করবেন, চেক করবেন। সরি, ভুল পেমেন্ট বলছি। যেই আপনার অ্যাকাউন্টে পেমেন্ট আসবে, সঙ্গে সঙ্গে ফোনপে খুলে প্রথমে ভুল ইউপিআই পিন দিবেন, না হলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে। আর যেই আপনি ভুল পিন দিবেন, তখনই ওর কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তারপর সে কিন্তু আর আপনার অ্যাকাউন্টে টাকা নিতে পারবে না। তো বন্ধুরা, আপনারা যখনই বাইরে থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, তখনই সঙ্গে সঙ্গে প্রথমে ভুল পিন দিবেন, তারপরে সঠিক পিন দিয়ে দেখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেফ থাকবে, এভাবে ফ্রড হবে না। আর হ্যাঁ, 3 নম্বর ফ্রডটা তো আরো মারাত্মক। ধরে নেন কিভাবে আপনার সঙ্গে ফ্রড হবে। ধরে নেন, মনে করেন যে আপনার বাবা আপনাকে ফোন করলো, ও আপনার নাম ধরে বলছে, যে মনে করেন আপনার নাম হচ্ছে রাজু। তো আপনার বাবা ফোন করছে যে রাজু, আমি অমুক হাসপাতালে বা অমুক বাজারে ফেসে গেছি, তুমি আমাকে টাকাটা ফোনপেতে পাঠিয়ে দাও, এই নাম্বারে ফোনপে টাকা পাঠিয়ে দাও। কিন্তু সেই আওয়াজটা তোমার বাবারই মতো সেম লাগবে, অন্য ফোন থেকে আসবে, কিন্তু এআই এর দ্বারা, এআই এর তো মারাত্মক হয়েছে যে এআই এর দ্বারা তোমার বাবার ভয়েস সে কিন্তু কল রেকর্ডিং এ তোমাকে শুনিয়ে দিবে, আর তুমি বুঝতে পারবে না। তুমি ভাববে যে আমার বাবা, কাকা বা বন্ধু এরকম কেউ আছে, আমার তোমার আত্মীয়ই হবে। সেই তুমি কি করলা, ফোনপে পেমেন্টটা তাকে করে দিলা। তুমি একবারও যাচাই করে দেখলে না যে তোমার বাবা সত্যি সেটা তোমার বাবাই আছে কি নাই।
যদি আপনাদের কাছে এরকম কোনো কল আসে, তখন আপনারা নিজের আত্মীয়র কাছে আগে যাচাই করে নেবেন যে সে তোমার আত্মীয় আছে বা আত্মীয়টা পেমেন্ট চেয়েছে কিনা। যদি না চেয়ে থাকে তাহলে ভেবেন যে এটা ফ্রড হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, এরকম ফ্রড থেকে সতর্ক থাকেন। এরকম ফ্রড কিন্তু মার্কেটে খুবই নেমেছে, তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা বানালাম। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।